বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের উপপাদ্য বৃত্ত চ্যাপ্টারে যে উপপাদ্যগুলি আছে এগুলির ধারাবাহিক লেকচার এখন থেকে শুরু হবে। বইয়েরগুলিও করা হবে এবং যদি তোমরা বইয়েরগুলি বোঝো তাহলে আর তোমাদের ওই বোর্ড বা অন্য যে কোনো স্কুলের প্রশ্নের সমস্যা হবে না সমাধান করতে। প্রথম হচ্ছে তোমার থাকতে হচ্ছে বইয়ে যেইগুলি আছে ওইগুলির বেসিক, কারণ ওই বেসিকের মাধ্যমেই তুমি অন্য অন্য উপপাদ্যগুলি বা অনুসিদ্ধান্তগুলি তুমি প্রমাণ করতে পারবে। তো চলো বইয়েরগুলি আগে শিখি, তারপরে ধারাবাহিকভাবে আমরা বোর্ডেরটার মধ্যে যাব আর কি। আচ্ছা, অধ্যায় 8 বৃত্ত। প্রথম যে উপপাদ্যটা এখানে আছে সে উপপাদ্য 17। হ্যাঁ, উপপাদ্য 17। উপপাদ্য 17। তো যে কোনো উপপাদ্য শেখার আগে প্রথম একটা থিওরি আমাদের জানতে হবে, বা একটা তোমার থিওরেম যেইটা ওইটা জানতে হবে, কারণ ওই থিওরেমটা এত বেশি আমাদের 9-10 উপপাদ্যের মধ্যে কাজে লাগে যেটা কল্পনা করার বাইরে আর কি। হ্যাঁ, তো ওই থিওরিটা কি? ওই থিওরিটা হচ্ছে যে দুইটা ত্রিভুজ সর্বসম, এইটার শর্তগুলি কি কি। এখন তুমি বলতে পারো যে দুইটা ত্রিভুজ সর্বসম মানে কি? মানে হচ্ছে যে একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের সকল কিছুই হচ্ছে সমান। এখন সকল কিছু বলতে আমরা কি বুঝি? ধরো এখানে আমি বললাম একটা ত্রিভুজ এবিসি, ঠিক আছে, আর এইখানে আরেকটা ত্রিভুজ আমি বলতেছি ডিইএফ। হ্যাঁ, আরেকটা ত্রিভুজ হচ্ছে এটা ডিইএফ। এই দুইটা ত্রিভুজ, এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম বা এই দুইটা ত্রিভুজের সবই সমান। হ্যাঁ, এইটা কি কি যুক্তিতে হয়? তো একটা ত্রিভুজের আছে কি? একটা ত্রিভুজের আছে 3টা বাহু আর 3টা কোণ। এখন যদি দুইটা ত্রিভুজের 3টা বাহু এবং 3টা কোণ পরস্পর সমান হয়ে যায় তাহলে এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলা হয়, মানে এই দুইটা ত্রিভুজ সব দিক থেকে সমান। এখন তাহলে তোমার মাথায় আসতে পারে যে তাহলে এই 3টা বাহু সমান এটা প্রমাণ করলেই হয়, বা 3টা কোণ সমান এটা প্রমাণ করলে হয়, মানে এই 6টা লজিক যদি পরস্পরের সাথে সমান হয় বা উপাত্তটা যদি সমান হয় তাহলে এবিসি এবং ডিইএফ ত্রিভুজ সর্বসম হবে। তবে সর্বসম বলতে আমরা যেটা বুঝাইলাম যে দুইটা ত্রিভুজের সব কিছুই সমান। সবচেয়ে কম কতগুলি ক্লু ব্যবহার করে ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করা যায় ওই ক্লুগুলি আমাদের রাখতে হবে। 6টা ক্লু প্রমাণ করার দরকার নাই, ঠিক আছে? মানে 6টা 3টা বাহু 3টা কোণ সমান তাহলেই দুইটা ত্রিভুজ সর্বসম হবে আমরা জানি, কিন্তু 3টা বাহু এবং 3টা কোণ সমান দেখানোর দরকার নাই। এই 3টা বাহু 3টা কোণ সমান না দেখিয়ে এর থেকে কম লজিক বা এর থেকে কম কোনগুলি সমান দেখাইলে বাকিগুলি আর দেখানোর দরকার নাই, তখন আমি বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। ওইগুলি আমাদের মাথায় রাখতে হবে। দেখো, 1 নাম্বার হচ্ছে 3 বাহু, মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে পরস্পর 3টা অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। মানে এবি সমান ডি, বিসি সমান ডিইএফ আর এসি সমান ডিএফ, ঠিক আছে? মানে এইগুলি যদি হয় যে এবি সমান ডিই, তারপরে বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ, 3টা বাহু যদি সমান হয় তাহলে আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম। তখন তুমি বলতে পারো যে 3 বাহু তো সমান দেখাইছেন, 3 কোণ তো দেখার নেই, দরকার নাই। 3টা বাহু যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজের 3টা কোণ অটোমেটিক্যালি সমান হয়ে গেছে। ওই 3টা ক্লু তোমার বলার দরকার নেই। বুঝতে পারছো কিনা? মানে সর্বনিম্ন, মানে আমরা চাচ্ছি হচ্ছে 6টা ক্লু সমান না দেখাইয়া
সর্বনিম্ন কোন জিনিসগুলি দেখাইলে বাকিগুলিও হয়ে যায় আর কি। ক্লিয়ার? আমাদের 6টা দেখানোর দরকার নেই, আমরা তিনটা করে দেখাবো। 3টা ক্লু আছে, মানে কি 3টা বাহু সমান যদি হয় তাহলে ত্রিভুজ দুটা কি সর্বসম। বাকি যেগুলি আছে ওগুলিও সমান হয়ে যাবে, মানে যেগুলি আমি দেখাইনি আর কি। 2 নাম্বার হচ্ছে দুই বাহু এবং এক কোণ। 2 বাহু এবং এক কোণ মানে ত্রিভুজের যে কোনো 2টা বাহু, অনুরূপ 2টা বাহু এবং ওই 3 কোণের যে কোনো একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। মানে হচ্ছে 2 বাহু তো সমান হয়েছেই, আর একটা কোণ তো সমান হয়েছেই, বাকি যে এক বাহু আছে আর বাকি যে 2 কোণ আছে ওটা দেখানোর দরকার নাই, ওগুলিও কি হবে, এই 2টা দেখাতে পারলে ওগুলো কি হবে, সমান হয়ে যাবে। মানে 2 বাহু ধরে আমি বললাম যে AB সমান কি ডি, তারপরে বললাম BC সমান EF, এবং এইখানে আমি বলতেছি যে ধরো এ, হ্যাঁ, এই যে BAC কোণ এই কোণটা সমান হবে EDF কোণ। 2 বাহু এবং এক কোণ সমান হলে কি হবে, ত্রিভুজ দুইটা এখন সর্বসম। আচ্ছা, 3 নাম্বার ক্লুটা হচ্ছে এক বাহু এবং 2 কোণ। এক বাহু এবং 2 কোণ, ধর আমি বললাম BC বাহু, হ্যাঁ, BC সমান হচ্ছে EF। এখন ABC মানে এই কোণটা, যে কোনো 2টা কোণ কিন্তু, হ্যাঁ, ABC সমান DEF, ABC সমান DEF। আবার ACB মানে ACB সমান DFE যদি হয় তাহলে এই 2টা ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। এই 3টা বা এই 3 ধরনের শর্ত যে কোনো একটা যদি হয় তাহলে 2টা ত্রিভুজ সর্বসম হবে। মানে এই 2টা ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারি, যে ত্রিভুজ ABC, হ্যাঁ, সর্বসম ত্রিভুজ DEF, সমান চিহ্ন দিয়ে উপরে এই ঢেউর মতো একটা দেয়া লাগবে, সর্বসম বলতে বোঝায়, হ্যাঁ, ABC সর্বসম DEF। তো এই 3টা শর্ত তোমরা একটু মাথায় রাখবা, কারণ এটি বিভিন্ন সময় ইউজ হবে আমাদের, যে 3 বাহু হইলেই 2টা ত্রিভুজ সর্বসম, বাকি যে 3টা কোণ সমান দেখানোর দরকার নেই। তারপরে 2 বাহু এবং এক কোণ, হ্যাঁ, 2 বাহু এক কোণ সমান হলে সর্বসম। বাকি যে এক বাহু আছে এবং বাকি যে 2টা কোণ আছে ওরা এই 3টা শর্ত দিলেই ওরাও কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, ওদেরকে আর দেখানোর দরকার নেই। এবং এক বাহু 2 কোণ একদম সিম্পল জিনিস, 3 বাহু 2 বাহু এক কোণ, এক বাহু 2 কোণ। এখন প্রায় সময় তোমরা প্রশ্ন করো যে 3 কোণ যদি সমান হয় তাহলে এই 2টা ত্রিভুজ কি সর্বসম হবে কিনা। অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা, 3 বাহু সমান হইলে 2টা ত্রিভুজ সর্বসম হয়, কিন্তু 3টা কোণ যদি সমান হয় তাহলে 2টা ত্রিভুজ সর্বসম হবে না। কেন? সিম্পল একটা তোমাদের চিত্রকে আমি দেখাই। ধরো এইটা হচ্ছে একটা ত্রিভুজ, হ্যাঁ, আমি বললাম এইটা হচ্ছে ABC ত্রিভুজ, এর ভিতরে আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, এর ভিতরে আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম। ধরো এটা হচ্ছে DEF, হ্যাঁ, খেয়াল করবা এই যে ABC ত্রিভুজ AB এবং AC এইটার ফাঁকা এতটুকু, এবং এই DEF ভিতরে যে ত্রিভুজটা আমি আঁকছি এর ফাঁকও কি সেম ফাঁকা, কিন্তু 2টা একই স্টাইলে আছে। এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণও কি সমান, এবং এই কোণ এবং এই কোণও কি সমান। মানে এই 2টা ত্রিভুজের 3টা কোণ কিন্তু পরস্পর সমান, কিন্তু এই 2টা ত্রিভুজ কি সর্বসম? অবশ্যই সর্বসম না।
দেখলেই বোঝা যায় যে এবিসি ত্রিভুজটা ডিএফ ত্রিভুজ থেকে কি বড়, ঠিক না? কারণ এটা তো ছোটো জায়গার মধ্যে আছে, ছোট, এটা বাহুগুলি ছোট, দেখেই বোঝা যায় এই ত্রিভুজটা ছোট আর ওইটা কি বড়। কিন্তু এদের তিনটা কোণ কিন্তু কি পরস্পর সমান, অর্থাৎ দুইটা ত্রিভুজের মধ্যকার তিনটা কোণ যদি পরস্পর সমান হয়ও তখনও আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি না, তখন তাদেরকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। হ্যাঁ, ওইটা এখন এই অধ্যায়ের জন্য না। এইটাকে আমরা খেয়াল করলাম, এইটা যেই যতটুকু ফাঁকা হয়ে আছে এইটা কি ঠিক এক্স্যাক্টলি ওই পরিমাণে কি ফাঁকা হয়ে আছে, এইখান দিয়েও কি যতটুকু ফাঁকা হয়ে গেছে এই কোণটা, এও কি একই পরিমাণ ফাঁকা হয়ে গেছে। তিনটা কোণই সমান, কিন্তু একটা ত্রিভুজ বড় একটা ত্রিভুজ ছোট, অর্থাৎ তিন কোণ মানে এই তিন কোণ সমান। হ্যাঁ, এই লজিকটা আমাদের কাজে লাগবে না। হ্যাঁ, এই লজিকটা আমাদের বা এই থিওরি দিয়ে আমরা দুইটা ত্রিভুজ সর্বসম সেটা প্রমাণ করতে পারবো না। জাস্ট এইগুলি মনে রাখো, ঠিক আছে? তো এই থিওরিটা খুব বেশি কাজে লাগবে আমাদের 19-এর উপপাদ্যগুলি প্রমাণ করতে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।